আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম আমার একটি রেসিপি। তো আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কইডা দিয়ে ডিম ভাজি। তো অনেকেই অনেকভাবে ভাজি করে থাকেন, আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব কইডা দিয়ে ডিম ভাজি। এর জন্য আমার লাগবে কইডা। তো আমি কইডাগুলো ভালোভাবে কুচি কুচি করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো আমার আরও লাগবে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে একটু ফালি করে নিয়েছি। আরও লাগবে আমার 2টা ডিম। তো এখন আমি কারেন্টের চুলা অন করে প্যানে তেল দিয়ে তার উপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা আমি একটু খুন্তির সাহায্যে নেড়ে নিচ্ছি। তো আমার পেঁয়াজগুলো একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমার কুচি কুচি করে কেটে রাখা সবগুলো কইডা আমি দিয়ে দেব। তো সবগুলো কুচি কুচি রাখা কেটে রাখা সবগুলো কইডা আমি প্যানে দিয়ে দিলাম। এখন এতে মশলা যোগ করব। এতে দিয়ে দিলাম লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ আর মরিচের গুঁড়ো 1 চা চামচে অল্প পরিমাণে কম, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব এই জন্য আমি অল্প পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম একটা তেজপাতা। তো তেজপাতাটা আমি মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়েছি। তো আমি খুন্তির সাহায্যে সবগুলো মশলা একটু নেড়ে দিলাম। তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে আমার সবগুলো কইডা সিদ্ধ হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নেব প্রায় 5 মিনিটের মতো। তো 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখন আবারও আমি একটু খুন্তির সাহায্যে আলতোভাবে একটু নেড়ে দিচ্ছি। তো আমার কইডাগুলো প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আমার কুচি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। তো আমি কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। এখন আবারও খুন্তির সাহায্যে আমি কাঁচা লঙ্কাগুলো ভাজিতে একটু মিশিয়ে নিলাম। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আবারও আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব মিডিয়াম আছে প্রায় 5 মিনিটের মতো। তো আমার 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি ফিরে আসলাম। তো আবার আমি খুন্তির সাহায্যে একটু নেড়ে দিচ্ছি। তো আলতো হাতে এভাবে খুন্তির সাহায্যে নেড়ে দিতে হবে। তো আমার কইডাগুলো সবগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এতে আমি যে ডিম 2টা রেখেছিলাম তা দিয়ে দেব। তো মাঝখান থেকে আমি একটু খুন্তির সাহায্যে সবগুলো কইডা একটু এক পাশ করে নেব। তো আমি সবগুলো কইডা এক পাশ করে নিয়েছি। এখন আমি যে 2টা ডিম রেখেছিলাম সেই 2টা ডিম এখন এর মাঝখানে দিয়ে দেব। তো আমার 2টি ডিম দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা থাকবে মিডিয়াম আছে। তো মিডিয়াম আছে আমি ডিমগুলো একটু ভেঙে তারপর ভাজির সাথে মিশিয়ে নেব। তো আমার 2টি ডিম দেওয়া হয়ে গেছে। এখন খুন্তির সাহায্যে আমি ডিমগুলো একটু ভেঙে নেব। তো আমি ডিমগুলো ভেঙে নিচ্ছি। তো আমার ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কইডার সাথে সবগুলো ডিম একটু মিশিয়ে নেব। তো বাসায় অবশ্যই আপনারা এভাবে একবার হলেও ডিম দিয়ে কইডা ভাজিটা করতে পারেন, খেতেও বেশ মজার হয়। গরম গরম ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথে এভাবে যদি একটি ভাজি থাকে তাহলে খেতে দারুণ। তো আপনারা অবশ্যই এভাবে বাসায় একবার হলেও এভাবে কইডা দিয়ে ডিম ভাজিটা করে নিতে পারেন। তো মজাদার সাথে রান্না হয়ে গেল কইডা দিয়ে ডিম ভাজি। যদি আজকে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর বেশি বেশি করে পানি পান করুন। সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।